আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিস কিচেন। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভর্তার একটি রেসিপি দেখার জন্য। এই ভর্তাটা যেদিন করবেন সেদিন অবশ্যই একটু ভাতের পরিমাণটা বেশি করবেন, এতই মজার একটি ভর্তা। তো আমি এখানে কিছু প্রথমেই সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি প্যানে। তেলগুলো আমার যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে কাঁচামরিচগুলোর মাথাগুলো ভেঙে দিয়েছি, তা না হলে কিন্তু অনেক সময় চুলাতে এটা ফেটে যায়, তখন এটা চোখে মুখে এসে লাগতে পারে। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনগুলোকে অবশ্যই একটু থেতলিয়ে নিতে হবে, নাহলে রসুনও কিন্তু তেলে ফুটে। তো এই দুটাকে প্লাস আমি এখানে 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন জালটাকে কমিয়ে মিডিয়ামে রেখে ভেজে নেব। তো যারা ইউটিউব থেকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে আমি এখানে অ্যাড করে দেব, যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতাগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি না, জাস্ট ধনিয়া পাতার একটা পানি থাকে সেই পানিটাকে শুকিয়ে দেব। এভাবে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। ভর্তাটা এত টেস্ট হয়, আপনারা যদি না করে খান তাহলে বুঝতে পারবেন না যে আসলে এই ভর্তাটা কতটাই মজা। সকালে খিচুড়ির সাথেও বলেন, আবার গরম ভাতের সাথেও খেতে অমায়িক লাগে। তো দেখুন ঠিক এরকমই হবে ভাজা ভাজা। তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব, দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এটা এখন আমি একটা অন্য প্লেটে সার্ভ করে রেখে এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যেহেতু আমরা নতুন ছোট ছোট ইউজার, আপনারা একটু সাপোর্ট করলে আসলেই আমাদের ভালো হয়, কারণ কারো সাপোর্ট ছাড়া তো আর কোথাও পৌঁছানো যায় না। তো এখানে আমি ভর্তাগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি এখানে স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে এটা আমি শিলপাটায় বেটে নেব। আসলে এটা ব্লেন্ডারে করতে যাবেন না, ব্লেন্ডারে করতে গেলে আমার মনে হয় এটা ভালো হয় না, কারণ ধনিয়া পাতার একটা আঁশ থাকে আর এটা একটু দলা দলা হয়ে থাকে, খেতে ভালো লাগে না। তাই এটাকে যদি শিলপাটায় এইভাবে বেটে নেন তাহলে খুবই মিহি হয় আর খেতে ভালো লাগে। তো আমি এটা শিলপাটাই বেটে নেব। যারা নতুন দেখছেন এই ভিডিওটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে ভর্তাটা কত মজা। এখানে আপনারা একটা হ্যান্ড ক্লাবও ইউজ করতে পারেন, যাদের ঝালের সমস্যা হয় মানে তারা ইউজ করতে পারেন। আমার আসলে ছিল না, তাই আমি এটাকে স্কিপ করে গেছি। তো এইভাবে শিলপাটে এটাকে বেটে নেব। খুবই ইজি আর খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন এই ভর্তাটা, এতটাই মজা। তবে এটা শীতের দিনে বেশি ভালো লাগবে, কারণ শীতের দিনে ধনিয়া পাতার একটা আলাদাই টেস্ট থাকে। আসলে যখন যেটা বের হয় সিজনেবলি ভালো লাগে আমার কাছে। তো আমি প্রায়ই এটা খেয়ে থাকি, আমার কাছে ধনিয়া পাতা অলওয়েজই ভালো লাগে। শীতের দিনে আমরা পিঠা দিয়েও এই ভর্তাটা খেয়ে থাকি। তো আমার ভর্তা করা শেষ, এখন আমি এটা অন্য একটা প্লেটে সার্ভ করে নেব। আর এই শিলপাটাতে যে ভর্তাগুলো লেগে আছে, আমার এটা একটা এই অভ্যাসটা আমার আগে ছিল না, এখন হয়েছে। আমি প্রায় আপুদের বা আমার কাজিনদের ওদের আমি দেখি তারা এভাবে শিলপাটায় থেকে ভর্তা দিয়ে ভাতটাকে মুছে নেয়। তো আসলেই ভালোই লাগে খেতে, আমিও এখন তাদের দেখা দেখি শিখে গেছি। ভাতটা মুছে নিয়ে ভাতটা একটু টেস্ট করে দেখি, আসলে ভর্তাটা অনেক মজা, কারণ আমি অনেক দেরি করে খাবো আর ততক্ষণে আমার তোড় হচ্ছিল না, তাই আমি নিয়ে একটু খেয়ে ফেললাম। তো ঠিক আছে, ভালো থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ।